নমস্কার। আজ ২৮শে এপ্রিল। আমরা যারা কর্মজীবী মানুষ তাদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস। ১৯১৯ খ্রিস্টাব্দের ১১ই এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILO প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ খ্রিস্টাব্দে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসাবে স্বীকৃতি ও মর্যাদা লাভ করে। সেই প্রেক্ষাপটে ১৯৯৬ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল দিনটি নিহত ও আহত শ্রমিকদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন করে আসছিল এবং ২০০৩ খ্রিস্টাব্দ থেকে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক দিনটি বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস হিসাবে বিশ্বজুড়ে প্রতি বছর পালিত হচ্ছে। আমাদের অনেকটা সময়ই কর্মক্ষেত্রে কেটে যায়, কিন্তু কর্মস্থলটি কতটা নিরাপদ আজ সেই প্রশ্নটার পর্যালোচনা করার দিন। আমাদের সামাজিক পরিকাঠামো এবং অর্থনৈতিক সচল রাখেন কর্মজীবী মানুষেরা, কিন্তু প্রতিদিন কেউ না কেউ কোনো না কোনো কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা পেশাগত অনিশ্চয়তার শিকার হচ্ছেন। সুস্থ মানুষ কর্মস্থল থেকে শারীরিক অথবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাড়ি ফিরছেন। সুস্থতা শুধু তার অধিকার নয়, একজন কর্মজীবী মানুষের সুস্থ থাকাটা তার পরিবারের বেঁচে থাকার নিশ্চয়তা এবং কর্মক্ষেত্রের মান বৃদ্ধি করা। কারণ কর্মক্ষেত্রের সামান্য অসতর্কতার কারণে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা। অতএব একটা নিরাপদ এবং স্বাস্থ্যকর কাজের পরিবেশ কর্মজীবী মানুষের মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠা করাই আজকের দিনটির পালনের মূল লক্ষ্য। আজকের পটভূমিতে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ জলবায়ুর আশ্চর্য রকম পরিবর্তনের সাথে প্রতি মুহূর্তে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকতে হচ্ছে। অত্যাধিক তাপপ্রবাহ, বায়ু দূষণ বা অহরহ প্রাকৃতিক দুর্যোগ সরাসরি কর্মস্থানের উপরে প্রভাব ফেলছে। যারা রোদে কাজ করেন বা কারখানার প্রতিকূল পরিবেশে থাকেন তাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। অতএব এই সময়ে কর্মক্ষেত্রের নিরাপত্তা বলতে কেবল দুর্ঘটনা এড়ানো নয়, বরং পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে কর্মজীবী মানুষের শারীরিক এবং মানসিক সুরক্ষা নিশ্চিত করা। নিরাপত্তা একদিনের বিষয় নয়, তাই প্রতিটি প্রতিষ্ঠানে কর্মচারীদের উন্নত মানের সুরক্ষা সামগ্রী বা PPF আবশ্যক, সে বিষয়ে নিশ্চিত করতে হবে। ঝুঁকি শনাক্ত করার জন্য নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। অতিরিক্ত কাজের চাপ মানসিক অসুস্থতার কারণ, যার ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। মনে রাখতে হবে, সেফটি ফার্স্ট এটা শুধু স্লোগান না হয়, নিরাপত্তা সবার আগে, এটা যে কোনো কর্মক্ষেত্রের সংস্কৃতির অংশ হয়। আসুন এই বিশেষ দিনে অঙ্গীকারবদ্ধ হই, আমাদের কর্মক্ষেত্রকে একটা মন্দির গড়ে তুলি, যেখানে ভয় আর অনিশ্চয়তা থাকবে না, থাকবে সৃজনশীলতা আর নিরাপত্তা। কারণ একটি সৃজনশীল ও নিরাপদ কর্মক্ষেত্রেই একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারে। প্রতিবেদনটি কেমন লাগলো জানাবেন। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।